ইউটিউব শর্ট ভিডিও আপনি এডিট করবেন কিভাবে? শুধু ইউটিউব শর্ট ভিডিও না, আপনি ফেসবুকের রিলস ভিডিও কিন্তু এডিট করতে পারবেন খুব সহজেই। আপনার ভিডিওতে আপনি লেখা অ্যাড করতে পারবেন, থাম্বনেল অ্যাড করতে পারবেন, আপনি বিভিন্ন ইমোজি সেট করতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন, আপনার ভিডিওতে কালারিং করতে পারবেন। অর্থাৎ যা ভাবে একটা প্রফেশনাল লুক নিয়ে আসা দরকার, আপনার ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনি সব কিছু আপনি করতে পারবেন। সো এটার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি স্কিপ করে দেখা যাবে না। স্কিপ না করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকে আমি এমনই একটা ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার ভিডিওর A to Z সব কিছু আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো কীভাবে এডিট করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো লেটস গো চেক ইট আউট। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে এসে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার শর্ট ভিডিও এডিট করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করলাম ভিডিও এডিটর, মানে ইনশর্ট ভিডিও এডিটর। আপনি ইনশর্ট লিখলে কিন্তু অ্যাপসটা চলে আসবে। আরও অন্যান্য অনেক অ্যাপস রয়েছে, বাট আমি ইনশর্ট দিয়ে যেহেতু আমি এডিট করি সব কিছুর জন্য আপনাদেরকে আমি এটার মাধ্যমে দেখাবো। তো এটা ইনস্টল করার পর এখানে ওপেন লেখা আছে, আপনি ওপেনে ক্লিক করবেন। তারপর যেহেতু আপনি ভিডিও এডিট করবেন এর জন্য আপনার যে ভিডিও এখানে লেখা আছে বাম পাশে, আপনি ভিডিওতে ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা এডিট করবেন এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেই শর্ট ভিডিওটা আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে বা এখান থেকে ওপেন হয়ে যাবে। ভিডিও ওপেন হয়ে যাওয়ার পর একটা ছোট্ট কাজ করতে হবে, নিচের দিকে দেখেন বাম পাশে ক্যানভাস লেখা আছে, আপনি ক্যানভাসে ক্লিক করবেন। কারণ ভিডিও এখানে আপনার ওপেন করার পরে ভিডিওর রেশিওটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো এর জন্য যেহেতু আপনি শর্ট ভিডিও এডিট করবেন, শর্ট ভিডিওর ফরম্যাটটা হচ্ছে 9:16। দেখতে পাচ্ছেন এটা ফেসবুকের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক, এটা কিন্তু শর্ট ভিডিও। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা ভার্টিক্যাল মোড, এটা ওপেন হয়ে গেল বা হরিজন্টাল মোড যেটাই হোক না কেন, আপনি এখান থেকে 9:16 আপনি এটা করে দিবেন, তাহলে এটা লম্বালম্বি এটা কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন, একটা শর্ট ভিডিও এডিটিংয়ে তো অনেকগুলো বিষয় রয়েছে তাই না? তার মধ্যে হচ্ছে ভিডিওটা প্রথমেই যে আমরা যে অপশন থাকে সেটা হচ্ছে ভিডিওটা ঠিকমতো কাটিং। যেমন এখানে ভিডিও আমি একটু প্লে যদি করি এখান থেকে জাস্ট এক্সাম্পল, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন এখানে কিভাবে প্লে করা হচ্ছে, আপনারা শুনেন একটু। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে কিন্তু আমার এখানে প্রয়োজন নয়। তো এখান থেকে যেহেতু প্রয়োজন নেই, আমি এখান থেকে জাস্ট নিচের দিকে যে লেয়ার আছে লেয়ারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে নিচের দিকে লেয়ার। তো ভিডিওর যদি কোনো অংশ যদি কাটসার যদি করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে এভাবে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে কাটিং করা অপশন, ভিডিও নিচের লেয়ারে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা করবেন যে ডান দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন স্পিল্ড লেখা থাকবে। স্পিল্ডটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। তারপরে যে অংশটা আপনার প্রয়োজন নাই সেই অংশটার উপর আপনি জাস্ট এভাবে ক্লিক করবেন। জাস্ট এক্সাম্পল ক্লিক করলাম, দেখেন লেয়ারের উপরে ক্লিক করলাম, তাহলে এখানে ডিলিটের একটা অপশন চলে আসবে। আপনি ডিলিটে ক্লিক করে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, মানে প্রথম অংশটা কিন্তু আপনার এখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখান থেকে যদি প্লে করে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এখান থেকে আপনি আপনার মতো করে আপনি এডিট করতে পারবেন। যেমন লাস্টের দিক থেকে আমার আবার এখান থেকে এডিট করার প্রয়োজন হচ্ছে, যেমন দেখেন এখান থেকে জাস্ট এক্সাম্পল এইটুক পর্যন্ত দেখুন আমি আবার স্প্লিট করে দিলাম, তারপর পরবর্তী অংশটা আমি কানেক্ট করে দিলাম। তো এভাবে খুব সহজে আপনি কানেক্ট করতে পারবেন। প্রথম একটা অপশন, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এটু যদি আমি আজকে আপনাদের শর্ট ভিডিও এডিট করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে হচ্ছে ভিডিও যখন এখান থেকে কাটছাট করা হয়ে যাবে, আপনার ভিডিওর যে ভলিউম, ঠিক আছে? অনেক সময় আমাদের ভলিউম অ্যাড করার প্রয়োজন হয় বা ভলিউমটা বাড়ানোর প্রয়োজন হয়। তো এখান থেকে ভিডিওর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন নিচের দিকে লেয়ারে, তাহলে এখানে লেয়ারে একটা মার্ক হয়ে যাবে। তারপরে এখান থেকে ভলিউম রয়েছে, আপনি ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করার পরে ভিডিওর ভলিউম যদি আপনি রাখতে চান, মানে ভিডিওতেই যে ভলিউম আছে ওই ভলিউম যদি রাখতে চান, তাহলে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, আপনি বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না এটা আপনার বাড়াবেন না, আপনি আলাদাভাবে ভয়েস আপনি অ্যাড করবেন, ঠিক আছে? মানে ভিডিওতে আলাদাভাবে ভয়েস দেয় ভিডিও করার পরে। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যদি এটা আপনি কমাইতে পারেন বা একবার জিরো করে দিবেন এখান থেকে, তারপর টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিওর যে অংশ থেকে আপনি ভয়েস দিতে যাচ্ছেন এখান থেকে প্রায় শুরুর দিকে আমি যেহেতু দেওয়ার আমি আপনাদেরকে দেখাবো, এখানে শুরুর দিকে এভাবে আসবেন, বাম দিকে একটু স্ক্রল করবেন, যে অপশন যেগুলো আছে অডিও লেখা আছে আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখান থেকে দেখেন রেকর্ড লেখা আছে, আপনি যদি রেকর্ড এখানে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার রেকর্ড শুরু হয়ে যাবে, মানে আপনি যে কথাগুলো বলবেন এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাবে, এটা কিন্তু ভয়েসের সাথে আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি যদি মনে করেন যে আপনি এখানে আপনি রেকর্ড চলবে, ভয়েস হবে, আপনার ভয়েসের সাথেও একটা হচ্ছে আপনার কি থাকবে, একটা মিউজিক বাজবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এক্ষেত্রে উপরের দিকে মাই মিউজিক লেখা আছে বা মিউজিক লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে মাই মিউজিক লেখা আছে উপরে, এখানে ক্লিক করবেন। দেন আপনার যে অংশটা মিউজিক আপনি অ্যাড করতে যাচ্ছেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তারপর ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমার এখন অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, বাট আপনি এখান থেকে আবার এটা আবার এডিট করতে পারবেন। এটা যদি আমি এখান থেকে কাটিং করার প্রয়োজন হয়, স্পিডে ক্লিক আছে, তারপর এখান থেকে ক্লিক করে যান, বাকি অংশটা আমি ডিলিট করে দিলাম মিউজিকের। তারপর মিউজিকের এটা যদি আপনি আবার কম বেশি করেন, এখান থেকে ভলিউম রয়েছে, ভলিউম যদি ক্লিক করেন এটা আপনি আবার কম বেশি করতে পারবেন মিউজিকের যে ভলিউমটা, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমার মিউজিক অবশ্য অ্যাড করা যেহেতু হয়ে গেল, এখন আপনি আরেকটা কাজ করতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে নিচের দিকে দেখেন আপনার ভিডিওর মানে ভিডিওটা যেন হচ্ছে ফিল্টারিং করা, মানে একটু দেখতে যেন ভালো লাগে। তো ফিল্টারিংটা করবেন কিভাবে? এক্ষেত্রে নিচের দিকে দেখেন, আগে টিক মার্কে এখানে ক্লিক করি, নিচের দিকে লেখা আছে যে ফিল্টার, এই যে ফিল্টার লেখা আছে, আপনি ফিল্টারে ক্লিক করবেন।
ফিল্টারে ক্লিক করবেন। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয়, আপনার ভিডিও যদি 2-3টা লেয়ার যদি ভাগ করা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এক একটা করে লেয়ার আপনাকে আলাদাভাবে কিন্তু আপনাকে ফিল্টার করে নিতে হবে। আর যদি আপনার, এই জন্য আমি ফার্স্ট টাইমে বলবো আপনি আগে ফিল্টারের কাজটা করে নেবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার ফিল্টারিং করে নিলে, তারপর ভয়েস যদি দেওয়ার প্রয়োজন হয় ভয়েস দিয়ে নিলে, তারপরে কিন্তু এখান থেকে আপনি খুব সহজে আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি ফিল্টারে ক্লিক করলাম, জাস্ট আমার একটা যেহেতু ভিডিও, তারপর আবার ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর দেখেন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে আমি ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো, জাস্ট এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ব্রাইটনেস রাখবো যে 52। তারপরে এখান থেকে এডিট লেখা আছে, তার বামে দেখেন অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি কন্ট্রাস্ট, মানে এখান থেকে আমি আমার মতো করে একটু করে আমি এডিট করে নেব, ঠিক আছে। ওয়ার্মটাকে আমি একটু কমিয়ে দেবো, তারপরে এখান থেকে আমি সোলারেশনটা একটু বা স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে নেব। তারপরে হচ্ছে এখান থেকে আমি হাইলাইটটা, মানে যেটা আপনার ভিডিওর সাথে যেভাবে এডিট করতে সুবিধা হয়, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা করে নিলাম। ভিডিওর আগে ছিল এরকম, আর এখন দেখেন এরকম, মানে একটু আগে চাইতে একটু অবশ্যই ভালো লাগতেছে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনার ভিডিওটা ফিল্টারিং হয়ে যাবে বা এডিটিং হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ভিডিওতে আমরা অনেক সময় যেটা করি টেক্সট অ্যাড করি, ঠিক আছে, অনেক সময় টেক্সট। তো এই ভিডিওটা যেহেতু আমার হচ্ছে যে ফলোয়ার বাড়ানোর টিক্স, মানে ফলোয়ার বাড়ানোর গোপন টিক্স, তো টেক্সটে রয়েছে ভিডিওর যে অংশ থেকে, মানে আপনি ভিডিওর নিচের দিকে যে লেয়ার রয়েছে, আপনি যদি এখানে সিলেক্ট করেন, তারপরে যদি টেক্সট যদি আপনি অ্যাড করেন, তাহলে এখান থেকে টেক্সট অ্যাড হয়ে যাবে। শুরুর দিকে করলে শুরু দিকে, যেন ভিডিওর যে অংশ থেকে আপনি টেক্সট অ্যাড করবেন, সেটা আপনাকে শুরুর দিকে বা প্রথম দিকে বা যেখান থেকে হোক না কেন, এটা আপনাকে আগে ওই ভিডিওর ওই অংশ পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, নিচের দিকে যে লেয়ার আছে। তো শুরুর দিকে যেহেতু আমি অ্যাড করবো, এখান থেকে গেলাম, তারপর টেক্সট লেখা আছে, আমি টেক্সটে গেলাম। তো টেক্সটে যে এবার আমি টেক্সট দেবো, কি লিখবো, আবারও টেক্সট রয়েছে এখানে, আবার অনেকগুলো অপশন রয়েছে, বাট টেক্সটে আমি ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে লিখবো যে হচ্ছে ফলোয়ার বাড়ানোর উপায়, জাস্ট আমি বাংলায় একটু লিখবো যে হচ্ছে দেখেন যে ফলোয়ার, লিখবো যে ফলো আর বাড়ানোর উপায়, ফলোয়ার বাড়ানোর হচ্ছে ট্রিক্স দেবো, জাস্ট এক্সাম্পল দেখেন ট্রিক্স, ফলোয়ার বাড়ানোর দিন দেখেন ফলোয়ার বাড়ানোর ট্রিক্স, এটা আমি দিয়ে দিলাম। এখন এই যে লেখা আছে এখানে টিক মার্কে ক্লিক করলাম আগে এক্সাম্পল দেখানোর জন্য। এই লেখাটা কিন্তু ভালো লাগতেছে না, দেখেন এটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে না, হ্যাঁ মিলতেছে না। তে যেন এই লেখাটা যেন ভালো লাগে দেখতে, আপনি কী করবেন, ভিডিওর এখানে উপর দিকে কলমের মতো অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন, অথবা নিচের দিকে এডিট লেখা আছে, আপনার যে লেখা অ্যাড করা আছে লেয়ারের উপরে, লেখার লেয়ারের উপর যদি ক্লিক করেন তাহলে এডিট লেখা থাকবে, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার এখান থেকে কাটিং চাটিং করে নিতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার যে কালারিং যে অপশন রয়েছে, কালারিংয়ের মতো অপশনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি বিভিন্নভাবে আপনার এডিট করতে পারবেন। যেমন এখান থেকে দেখেন বর্ডার, তারপরে লেভেল, আমি যাচ্ছি বর্ডার লেভেল আমি এখান থেকে দেবো। তারপরে এখান থেকে আপনি বর্ডার লাল দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। আবার এখান থেকে আপনি কিন্তু অপাসিটি করতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, অনেকগুলো অপশন, এটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে। বাট আমি নর্মালি হচ্ছে আমি একটা নিচের দিকে দেখেন এখানে অটোমেটিক কিছু আপনাকে সাজেস্ট করবে যে এডিট করার জন্য। তো এখান থেকে হলুদ লেখা আছে, হলুদ আমি সাজেস্ট করলাম, এই যে এখান থেকে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার যে লেখাটা আপনার কীভাবে ডিসপ্লে হবে, বা লেখা যদি কোনো কিছু আবার কারেকশন করার প্রয়োজন হয়, দেখেন এখান থেকে একটু বেশি হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে লেখাটা জাস্ট এক্সাম্পল, ভিডিওটা কীভাবে ডিসপ্লে উপরে আসবে দেখতে পাচ্ছেন কীভাবে আসতেছে, এগুলো আপনার কীভাবে আসবে, কীভাবে চলে যাবে, অনেকগুলো অপশন রয়েছে। মানে ভিডিও বানাতে গেলে অনেক বড় একটা লং ভিডিও হয়ে যাবে, জাস্ট আমি আপনাদেরকে শুধু একটু হাইলাইট করে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, এই যে 3 লাইন যে মার্ক করা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে বর্ডার যদি দিতে চান এখান থেকে বর্ডার দিতে পারবেন, লেখাটা আপনি আন্ডারলাইন দিতে পারবেন এখান থেকে, যেমন জাস্ট এক্সাম্পল দেখেন আন্ডারলাইন হয়ে যাচ্ছে, লেখা নিচে এখানে আপনার দাগ হয়ে যাচ্ছে, সেভাবে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমি এখন দিচ্ছি না। তারপরে এই লেখা আছে, আপনি এই অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে বিভিন্ন লেখার যে আপনার স্টাইল রয়েছে, স্টাইল আপনি দিতে পারবেন, যখন হয়ে যাবে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে নিচের দিকে লেয়ারে যদি আপনি চাপ দিয়ে ধরে থাকেন, তাহলে এখান থেকে ডান দিকে বাড়াতে পারবেন, মানে কত দূর পর্যন্ত রাখবেন এটা আপনি করতে পারবেন। তো এখান থেকে আমি লাস্ট পর্যন্ত এভাবে রাখবো। এখন দেখেন এটা যদি আমি প্লে করি, আমি একটু ভয়েসটা আমি এখান থেকে একটু কমাই দেবো, জাস্ট এক্সাম্পল। তারপরে যে প্লে করলাম, দেখেন কীভাবে প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন লেখাটা। আবার আমি প্লে করি, দেখেন শুরু দিক থেকে দেখবেন কীভাবে প্লে হচ্ছে, এই যে প্লাস আইকন ক্লিক করলাম, দেখেন এখান থেকে কীভাবে প্লে হচ্ছে, সেভাবে লিখে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আবার যদি এখান থেকে কোনো যদি সেন্সর অ্যাড করার প্রয়োজন হয়, দেখেন এখানে ডিটেলস লেখা আছে, এখানে আবার ক্লিক করি, যে টেক্সটে ক্লিক করতে হবে অথবা স্টিকারে ক্লিক করতে হবে। টেক্সটে যদি ক্লিক করেন এখান থেকে সেন্সর অ্যাড করতে পারবেন, কীভাবে, যেমন দেখেন ডিটেলস লেখা আছে না, ডিটেলস মানে কোনো কিছু যদি ঝাপসা করার প্রয়োজন হয়, দেখেন এখানে ক্লিক করলাম, মুখ ঝাপসা করার অপশন, কোনো কিছু অবজেক্ট যদি ঝাপসা করার প্রয়োজন হয় নিচের দিকে আপনি করতে পারবেন। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেটা আপনার পছন্দ হয়,
দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমি এখান থেকে জাস্ট আমি ব্লার করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা সেন্সর কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমার সেন্সর অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, আমি এখান থেকে ক্রস আইকন ক্লিক করে আমি মার্ক করে দিলাম। তারপর স্টিকার যদি অ্যাড করার প্রয়োজন হয়, আপনি স্টিকার এখান থেকে ক্লিক করেন, আপনার ফোনে যদি কোনো ফটো থাকে আপনি স্টিকার হিসাবে আপনি অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন এখানে ফটো যে অপশন রয়েছে দেখেন বাম পাশে, ফটোর অপশনে যদি আপনি ক্লিক করেন, জাস্ট এক্সাম্পল ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভও করে নিতে পারবেন যে কোনো ফটো থেকে। যে এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের মতো আইকন দেওয়া আছে এখানে, আর প্লাস আইকন ক্লিক করলে যে কোনো ফটো বা যে কোনো যদি থাকে ওটা আপনি সরাসরি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন একটু ক্লিক করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে যেমন জাস্ট আমি শর্ট ভিডিও এডিট করার জন্য একটা কিছু আমি আপনাদেরকে দেখাবো, বা যে কোনো লেখা আপনাদেরকে দেখাবো। ফটো দেখাই, যে একটা ফটো অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন একটা ফটো। এই ফটোটা আমি এখন এখান থেকে আমি সাজাতে পারবো, এডিট করতে পারবো স্টিকার হিসাবে, ঠিক আছে। লোগো হিসেবে আপনি অ্যাড করতে পারবেন, স্টিকার হিসেবে অ্যাড করতে পারবেন। এখানে এডিট করার প্রয়োজন রয়েছে, আপনার কর্নারে যদি ক্লিক করেন এখানে আবার এডিট হয়ে যাবে এখান থেকে। এটাও আপনার এখান থেকে দেখেন এখান থেকে কীভাবে এটা ডিসপ্লের উপর আসবে, কীভাবে এটা আউট হবে, কীভাবে এটা জুম হবে, কীভাবে জুম আউট হবে, এগুলো আপনি সেট করতে পারবেন। তো এটা এখান থেকে জাস্ট আমি আপাতত দিয়ে রাখছি, তারপর কর্নারের দিকে আমি এখান থেকে দিয়ে দেবো। এভাবে আপনারা লোগো অ্যাড করতে পারবেন বা যে কোনো ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। টিকমার্কে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আপনি যেটা করতে পারবেন আরও ডান দিকে যেমন হচ্ছে এখান থেকে জাস্ট টিকমার্কে আমরা ক্লিক করলাম, যে ইফেক্ট করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। জাস্ট ইফেক্টে যদি আমি ক্লিক করি, ভিডিওটা অনেক সময় ইফেক্ট থাকে না, যেমন এখান থেকে জাস্ট এআই ইফেক্ট বা জাস্ট ইফেক্ট আমি এখানে ক্লিক করলাম নর্মাল, দেখেন কীভাবে এটা ইফেক্ট হবে, দেখতে পাচ্ছেন এভাবে ও আপনার জুম হবে, জুম আউট হবে যে কোনো লেখা পর্যন্ত, তারপর এখানে আউট হবে, কীভাবে এটা নিচের দিকে যাবে দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি এডিটও করে নিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন এখানে ভিডিওর মানে আপনার রিলস ভিডিওতে যে কোনো সময়, ঠিক আছে। এই জন্য বললাম ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনি বুঝতে পারবেন না। তারপর এখান থেকে আমি এটা এখন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি এটা অরিজিনালি রাখবো। তারপর টিক মার্কে আমি ক্লিক করলাম, টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করলাম। তারপরে এখান থেকে পিআইপি লেখা আছে, পিআইপি এর কাজ কি, পিআইপি যদি আপনি ক্লিক করেন এখান থেকেও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, আপনার লোগো অ্যাড করতে পারবেন বা আদার্স কিছু আপনি একটা ভিডিও অ্যাড করতে পারবেন। মানে ভিডিওর মধ্যে যদি ভিডিও অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে, আপনি অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করবেন জাস্ট একটু এক্সাম্পল আমি যদি আপনাদেরকে ওই ভিডিওরই একটা অংশ আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই। যে দেখেন আরেকটা ভিডিও কিন্তু আমি অ্যাড করলাম ছোট্ট করে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি এখান থেকে প্লে করি, জাস্ট কীভাবে প্লে হচ্ছে দেখেন, যে মাথার উপরে প্লে হচ্ছে, দেখেন প্লে হচ্ছে, বুঝতে পারতেছেন দুইটা ভিডিও। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু আপনি ডবল করে আপনি অ্যাড করতে পারবেন বা চালাতে পারবেন। কোনো কিছু আমাদের দেখানোর প্রয়োজন হলে কিন্তু আমরা এটা করতে পারি। তো এটা আমার এখন অ্যাড করার প্রয়োজন হচ্ছে, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর টিক মার্কে ক্লিক করলাম, তারপর এখান থেকে আরও অনেকগুলো কাজ রয়েছে। স্প্লিট, যেটা স্প্লিট কাজ হচ্ছে দুইটা অংশে বিভক্ত করা, মানে ভিডিও থেকে কোনো অংশ কাটিং করে আপনার রিমুভ করার জন্য এটা স্প্লিট হয়ে যায়। তারপর ভলিউম, তো যেটা আমি আপনাকে বললাম, ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকে পেছনে যে কালার, যেমন আপনাকে ক্লিক করে দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো কালার ছবি যদি আপনার দেখেন এখানে যদি আমি একটু ছোটো করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি এখান থেকে এভাবে দিই, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল একটু আমি ছোটো করি, মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে এভাবে করতে পারবেন। তারপর স্পিড, আপনার ভিডিও যে স্পিড থাকবে স্পিড আপনি দিতে পারবেন, এখান থেকে আপনি বাড়াইতে পারবেন, মানে স্লো মোশন করতে পারবেন, আবার হচ্ছে অনেক স্পিডে বাড়াইতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি যদি একটু স্পিডে বাড়াই, দেখেন ভিডিওটা কত দূরে প্লে হয়, কত তাড়াতাড়ি, দেখতে পাচ্ছেন এখান থেকে কত দ্রুত কিন্তু প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি স্লো করে দেখেন, জাস্ট এক্সাম্পল কত জোরে কিন্তু এটা হয়, মানে কত আস্তে হয়ে, দেখেন একবারে আস্তে আস্তে স্লো মোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে যে আরও অনেকগুলো অপশন রয়েছে, যে কাটআউটে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে যেমন একটি আমি ক্লিক করলাম, তারপর আবার ওইখানে কাটআউট লেখা আছে, কাটআউটে ক্লিক করলাম। এই কাটআউটে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর যে আপনার যেটা পেছনের ব্যাকগ্রাউন্ড, এটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি আগে থেকে ভিডিও এডিটিং করার সময় যদি আপনি যে আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ডে ভিডিও যদি করেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কাটিং করতে সুবিধা হবে। তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেটা আমি হলুদ করা আছে অলরেডি, ঠিক আছে। তো এখন এটা আমার রাখার প্রয়োজন হচ্ছে না, টিক মার্কে ক্লিক করলাম। তারপরে এখান থেকে অপাসিটি রয়েছে, অপাসিটি যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন ভিডিওটা কীভাবে আপনার হবে, এখান থেকে আপনার জাস্ট হাইড করার মতো হবে, আবার বেশি হবে, এটা আপনি করে নিতে পারবেন। তারপরে মার্কসে যদি ক্লিক করেন নিচের দিকে, এই যে দেখেন এই যে মার্কস যে অপশনটা, মার্কসে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, এখান থেকে আপনি জাস্ট আপনি এখান থেকে বিভিন্ন করে আপনি ছোটো বড়ো করতে পারবেন। টিক মার্কে যদি এখান থেকে ক্লিক করেন, এই যে দেখেন আপনি যদি ছোটো বড়ো করে, অনেক সময় ছোটো করে দেখানোর প্রয়োজন হয়, আপনি অন্য একটা ভিডিও প্লে করে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চালাতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি যদি এখান থেকে ভয়েস ইফেক্ট, আপনার ভয়েস ইফেক্ট যদি দিতে চান, মানে ছোটো বাচ্চাদের মতো বা বড়ো বাচ্চাদের মতো, বা দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে রোবোটিকের মতো, আপনি এখানে ক্লিক করে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এই ফাইল ডুপ্লিকেট ফাইল করতে পারবেন, দুইটা ফাইল একসাথে করতে পারবেন ডুপ্লিকেটে যদি ক্লিক করেন। তারপরে দেখেন এখানে রোটেট লেখা আছে, আপনি রোটেটে যদি ক্লিক করেন ভিডিওটা আপনি উল্টাপাল্টা করতে পারবেন, দেখেন বাম দিক থেকে উপর দিকে, তারপরে এইভাবে আপনি ঘুরাইতে পারবেন আপনার মতো করে, ঠিক আছে। তারপর টিক মার্কে ক্লিক করতে পারবেন। তো এখানে হচ্ছে কাজ। দেন ভিডিও যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এডিট হয়ে যাবে, উপরের দিকে যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে যখন ক্লিক করবেন, এটা কিন্তু আপনার গ্যালারি
গ্যালারিতে সেভ করতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি গ্যালারিতে আপনি সেভ করতে পারবেন এবং আপনার শর্ট ভিডিও শুধু না, যে কোনো লং ভিডিও থেকে শুরু করে রিলস ভিডিও থেকে শুরু করে আপনি এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, এভাবে খুব সহজে আপনি কাজটা করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।